দোয়াটি এসেছে নাসাই হাদিস 5491 নম্বরে। আমি আবার বলতেছি, সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকাহ। সহিহ হাদিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকাহ। হাদিসটি হলো নাসাই হাদিস 5491 নম্বরে। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুর্ভাগ্য থেকে আশ্রয় চাই। আমি কসম করে বলছি, আপনি সেজদার ভিতরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেনই। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেনই। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি লক্ষ কোটি টাকার ঋণ, আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। আপনি খুবই বিপদে আছেন, আল্লাহ তাআলা সকল বিপদগুলো দূর করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, 2026 সালের পবিত্র শবে বরাত মঙ্গলবার দিবাগত রাত্রে। এই রাত্রটি আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ তাআলা এই রাতে শেষ আসমানে এসে বান্দাকে বলেন, হে বান্দা, তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার কি রিজিকের অভাব? আমাকে বলো, আমি রিজিকের ব্যবস্থা করে দিব। তুমি অসুস্থ? আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। তোমার মনের আশা কোনোভাবেই পূরণ হয় না, আজ আমাকে বলো, আমি আল্লাহ তোমার সব আশা পূরণ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শবে বরাত রাত্রটি আমাদের জন্য খুবই নেয়ামত। এই রাত্রটি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। শবে বরাতে আপনারা কি দোয়া বেশি বেশি পাঠ করবেন, কিভাবে নামাজ পড়বেন, সূরা ফাতিহার পরে কোন সূরাটি পড়বেন, কিভাবে দোয়া পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, এ টু জেড সব কিছু আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। শবে বরাত হলো মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় আমরা এই নামাজ পড়ব। শবে বরাতের নামাজ হলো 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। প্রথমে আপনি যখন উজু করবেন তখন নিয়ত করে নেবেন, যদি নামাজের জন্য উজু করার নিয়ত করে নেবেন, হে আল্লাহ, আমি শবে বরাতের পবিত্র রাত্রের নামাজ পড়ার জন্য আমি উজু করতেছি। তারপরে আপনি উজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। 4 রাকাত করে মোট 8 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত করে মোট 8 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত করেও পড়তে পারবেন, 2 রাকাত করেও পড়তে পারবেন, 4 রাকাত করেও পড়তে পারবেন। আমি আপনাদেরকে এখন 2 রাকাত করে পড়ার নিয়মটা জানিয়ে দিতেছি। প্রথমে আপনারা জায়নামাজে দাঁড়াবেন, নিয়ত করবেন, হে আল্লাহ, আমি পবিত্র শবে বরাতের উপলক্ষে, হে আল্লাহ, আমি পবিত্র শবে বরাত উপলক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়ত হলো কি? হে আল্লাহ, আমি পবিত্র শবে বরাত উপলক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাউসার 11 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাউসার 11 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস 5 বার পাঠ করবেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাউসার 11 বার। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস 5 বার। তারপরে রুকুতে যাবেন, তারপরে সেজদাতে যাবেন। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি এসেছে নাসাই হাদিস 5491 নম্বরে। আমি আবার বলতেছি, সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পড়ার পরে আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকাহ। সহিহ হাদিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকাহ। হাদিসটি হলো নাসাই হাদিস 5491 নম্বরে। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুর্ভাগ্য থেকে আশ্রয় চাই। আমি কসম করে বলছি, আপনি সেজদার ভিতরে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেনই।
আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেনই। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি লক্ষ কোটি টাকার ঋণ, আল্লাহ তাআলা সকল ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। আপনি খুবই বিপদে আছেন, আল্লাহ তাআলা সকল বিপদগুলো দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেজদার ভিতরে আমরা সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পড়ার পরে এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিস শাকাওয়া। আমরা 2 রাকাত নামাজ এভাবে শেষ করে সালাম ফিরাবো। আবার 2 রাকাত নামাজ পড়বো। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল কাউসার 11 বার, পরের রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস 5 বার। রুকু করব, সেজদা করব, সেজদায় গিয়ে আমরা সেজদার তাসবিহ পড়ব। তারপরে এই দোয়াটি আমরা আবারও 3 বার পড়ব। এভাবে আমরা 8 রাকাত নামাজ পড়ব। কেউ যদি 8 রাকাত নামাজ পড়তে না পারেন, সর্বনিম্ন আমরা 4 রাকাত নামাজ এই নিয়মে পড়ব। তারপরে আমরা দোয়া করব। দোয়ার শুরুতে প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপরে 2 হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিবেন। মুনাজাতের ভিতরে প্রথমে শুরুতে আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পাঠ করবেন, তারপরে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 3 বার পাঠ করবেন। তারপরে আপনার মনে যত আশা, যত ব্যথা, যত কষ্ট, যত চাওয়া, আপনার আল্লাহর দরবারে আপনি যা চান, আল্লাহকে আপনি যা বলবেন সব কিছু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনের সব কথাগুলো আল্লাহকে জানিয়ে দিবেন, আল্লাহকে বলবেন। তারপরে মুনাজাতের শেষে আবারও ইয়া আরহামার রাহিমিন 3 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার, দুরূদ শরীফ 1 বার পাঠ করে মুনাজাত শেষ করবেন। আমি কসম করে বলছি, আপনি সাথে সাথে আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে একটি প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেনই। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের রাত্রটি এভাবে আমলের মাধ্যমে কাটিয়ে দিব, নামাজের মাধ্যমে কাটিয়ে দিব। আর যেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, যেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। দোয়াটি হলো কি? দোয়ায়ে ইউনুস। যত বেশি পাঠ করতে পারে দোয়ায়ে ইউনুস আমরা যতবার পারি ততবার পাঠ করব ইনশাআল্লাহ। দোয়ায়ে ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে তাওবা ইস্তিগফার যতবার পারি পাঠ করব। তাওবা ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এভাবে, এবং দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম। আমরা দোয়ায়ে ইউনুস, তাওবা ইস্তিগফার, দুরূদ শরীফ এই 3টার বেশি আর লাগবে না। আমরা এই 3টা দোয়া পড়তে পড়তে শবে বরাতের রাত্রটি কাটিয়ে দিব ইনশাআল্লাহ। এবং যেইভাবে নামাজ পড়তে বলছি সেইভাবে নামাজ পড়বেন, এবং মুনাজাতের শুরুতে এবং শেষে যে দোয়াগুলা পাঠ করতে বলছি সেই দোয়াগুলা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।